পৃথিবীর সর্বপ্রথম জমিন কাবা শরীফ, বায়তুল্লাহ বা আল্লাহর ঘর। কাবা শরীফ ও পবিত্র কাবাঘরও বলা হয়। পৃথিবীর কোটি কোটি প্রাণ প্রতিদিন এই ঘরের অভিমুখ হয়ে আল্লাহর ইবাদত বন্দিগি করেন। এটি পৃথিবীতে মহান আল্লাহর জীবন্ত নিদর্শন। সৃষ্টির সূচনা থেকেই মহান পবিত্র এই কাবাকে মহান আল্লাহ তার মনোনীত বান্দাদের মিলনস্থল করেছেন। সর্বপ্রথম কাবাঘর কিভাবে সৃষ্টি হয়েছিল, কারা সৃষ্টি করেছিল, যুগের পর যুগ কারা কাবাঘর পুনর্নির্মাণ করেছিল, সংস্কার করেছিল, আজকে আমরা সেটাই জানব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার চ্যানেল কোরআন ও হাদিসের বাণীতে আপনাদেরকে স্বাগতম। আসসালামু আলাইকুম। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। মাটিতে রূপান্তরিত হওয়ার আগে কাবা সাদা ফেনা আকারে ছিল। সে সময় পৃথিবীতে পানি ছাড়া কিছুই ছিল না। আল্লাহর আরশ ছিল পানির উপরে। হাদিসের ভাষ্য মতে কাবার নিচের অংশটুকুই পৃথিবীর প্রথম জমিন। বিশাল সাগরের মাঝে সৃষ্টি হয় এর। ধীরে ধীরে এর চারপাশে ভরাট হতে থাকে, সৃষ্টি হয় একটি বিশাল মহাদেশের। মাটি বিছানোর পর জমিন নড়তে থাকে, হেলতে থাকে। এর জন্য মহান আল্লাহ তাআলা পাহাড় সৃষ্টি করেন। পবিত্র কোরআনে বলা হয়েছে, তিনি পৃথিবীতে সুদৃঢ় পর্বত স্থাপন করেছেন, যাতে পৃথিবী তোমাদের নিয়ে হেলে না যায়। সূরা নাহল আয়াত 15। পবিত্র কাবার বরকতেই পৃথিবী এভাবে স্থির হয়ে যায়। ধীরে ধীরে এখানেই শুরু হয় মানব সভ্যতার। হযরত আদম আলাইহিওয়াসাল্লামের সৃষ্টির 2000 বছর আগেই পৃথিবীর প্রথম ঘর কাবা নির্মাণ করা হয়। আল্লাহর নির্দেশে কাবা ঘরের ভিত্তি স্থাপন করেন ফেরেশতারা। এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে বলেন, নিঃসন্দেহে প্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটাই হচ্ছে এই ঘর, যা মক্কা নগরীতে অবস্থিত এবং বিশ্ববাসীর জন্য হেদায়েত ও বরকতময়। সূরা আল ইমরান আয়াত 96। আদম আলাইহিওয়াসাল্লাম পৃথিবীতে আসার পর আল্লাহ তাআলার হুকুমে আবার কাবা গৃহ নির্মাণ করেন এবং কাবা কেন্দ্রিক বিভিন্ন ইবাদত বন্দেগীর নির্দেশ পান। হযরত নূহ আলাইহিওয়াসাল্লামের যুগে মহাপ্লাবনে এই ঘর নিশ্চিহ্ন হয়ে গেলে আল্লাহ তাআলার নির্দেশে কাবাঘর পুনর্নির্মাণ করেন হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম ও তার ছেলে হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম। নির্মাণের পর আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামকে বিশ্ববাসীকে এ ঘর জিয়ারতের আহ্বান জানানোর নির্দেশ দেন। আল্লাহ তাআলা বলেন, মানুষের মধ্যে হজের ঘোষণা দাও, তারা দূর দূরান্ত থেকে হেঁটে এবং সব ধরনের কৃষকায় উটে সওয়ার হয়ে তোমার কাছে আসবে। সূরা হজ আয়াত 27। হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আহ্বানের পর থেকে আজ পর্যন্ত কাবা কেন্দ্রিক ইবাদত ও জিয়ারত বন্ধ হয়নি। বিখ্যাত কুরাইশ বংশ, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর ছিলেন, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়াত প্রাপ্তির 5 বছর আগে কাবার পুনর্নির্মাণ করেন। এ কাজে হাজরে আসওয়াদ স্থাপন নিয়ে মতভেদ দেখা দিলে সবার সম্মতিক্রমে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাবা গৃহে তা স্থাপন করেন। প্রাকৃতিক দুর্যোগ এবং শত্রুদের আক্রমণের কারণে বেশ কয়েকবার পবিত্র কাবা শরীফ ক্ষতিগ্রস্ত হয়েছে। তাই বেশ কয়েকবারই ক্ষতিগ্রস্ত কাবাকে পুনর্নির্মাণ করা হয়েছে। পবিত্র কাবা শরীফের পুনর্নির্মাণের বিভিন্ন যুগে হযরত আদম আলাইহিওয়াসাল্লাম, হযরত ইব্রাহিম আলাইহিওয়াসাল্লাম, হযরত ইসমাইল আলাইহিওয়াসাল্লাম এবং আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিওয়াসাল্লামও অংশগ্রহণ করেছিলেন। নবী ইব্রাহিম আলাইহিওয়াসাল্লামের আমল থেকেই মূলত পবিত্র কাবা শরীফ আয়তাকার আকৃতি ছিল। ইসলামের আগমনের পূর্বে কুরাইশরা যখন পবিত্র কাবাকে পুনর্নির্মাণ করে, তখন অর্থ অভাবে পবিত্র কাবা শরীফের পুরো কাজ সম্পূর্ণ করতে পারেননি তারা। যে স্থানটি তখন নির্মাণ করতে পারেন নাই, সে স্থানটিকে বলা হয় হাতিমে কাবা। এটি কাবারই অংশ। এ কারণে হাতিমে কাবাকেও তাওয়াফে অন্তর্ভুক্ত করতে হয়, যা একটি ছোট গোলাকার প্রাচীর দ্বারা চিহ্নিত করা হয়েছে। পবিত্র জমজমের পানি
তায়েফ গোলাপ জল এবং বহুমূল্যবান উট তেল দিয়ে একটি পরিষ্কার মিশ্রণ তৈরি করে তা দিয়েই পবিত্র কাবা শরীফ পরিষ্কার করা হয়। পবিত্র নগরী মক্কার গভর্নর এই কার্যক্রমে অংশগ্রহণ করতে গণ্যমান্য ব্যক্তিদেরকে আমন্ত্রণ জানান। পবিত্র কাবা শরীফ সম্পর্কে অবিশ্বাস্য হলেও চিরন্তন সত্য যে এর চারিদিকে ঘোরা অর্থাৎ তাওয়াফ কখনো বন্ধ হয় না। তবে হ্যাঁ, নামাজের সময় যখন মুয়াজ্জিন জামাতের জন্য ইকামাত দেন, ঠিক নামাজের সময় তাওয়াফকালীন অবস্থায় যে যেখানে থাকে সেখানেই দাঁড়িয়ে নামাজে অংশগ্রহণ করে। নামাজের সালাম ফিরানোর সঙ্গে সঙ্গে আবার তাওয়াফ শুরু হয়ে যায়। বছরে 2 বার এর পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করা হয়। প্রথমবার করা হয় শাবান মাসে আর দ্বিতীয়বার করা হয় জিলকদ মাসে। এই পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম বনু তালহা তথা আল শিবি পরিবারের লোকেরাই করে থাকেন। বর্তমানে কাবাঘরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব সৌদি রাজপরিবারের। সৌদি সরকারের প্রধান বাদশাহ কাবা শরীফের মোতাওয়াল্লির দায়িত্বে থাকেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।